এর অধ্যায়ে আমরা আপনাদেরকে মেইল ফাংশনের উপর একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট দেখাবো। দেখুন, আমরা আমাদের ওয়েবসাইটে একটু ওয়েবসাইটই বিষয়টি উদাহরণ সহকারে দেখাচ্ছি। এখানে আমাদের ওয়েবসাইটে একটি প্রজেক্ট দেখিয়েছি ফটোশপের উপর, ফটো কারেকশন প্রজেক্ট, একটি টিউটোরিয়াল জাস্ট। এখন এই টিউটোরিয়ালটি আমাদের ভিজিটাররা বা ইউজাররা যারা দেখবে তাদের কাছে এই টিউটোরিয়ালটি কেমন লাগলো এ সম্পর্কে সে একটি কমেন্টস, সে আমার ওয়েবসাইটে একটি কমেন্টসের অপশন রেখেছি। দেখুন এখানে যে প্লিজ গিভ ইউর কমেন্টস অ্যাবাউট দিস টিউটোরিয়াল। তো এ ধরনের অনেক ডিনামিক ওয়েবসাইটে এ ধরনের কমেন্টসের অপশন থাকে। তো ইউজাররা যে কমেন্টসই দিবে বা যে মন্তব্যই করবে সেটি আমার নির্দিষ্ট ইমেইলে সেই কমেন্টসটি চলে আসবে অটোমেটিক্যালি। তো আমি এ থেকে বুঝতে পারবো যে আমার ওয়েবসাইটটি সম্পর্কে সে আসলে কীরকম ওপিনিয়ন দিচ্ছে, অথবা আমার টিউটোরিয়াল সম্পর্কে সে কীরকম ওপিনিয়ন দিচ্ছে এই প্রজেক্টটি। তো আসুন এই প্রজেক্টটি আমরা কিভাবে করব সেটি দেখি। আমরা প্র্যাকটিক্যালিটির আউটপুটটি একবার দেখে নিই। সাপোজ সে একজন ইউজার এই টিউটোরিয়াল সম্পর্কে একটি মন্তব্য দিচ্ছে, আমি ধরে নিই তার নাম হচ্ছে নবীন, সাবজেক্ট হচ্ছে ওপিনিয়ন, এবং সে কমেন্টস এই বক্সে সে কমেন্ট দিল যে ভেরি নাইস টিউটোরিয়াল। দেন সে সাবমিট করলো, সাবমিট বাটনে ক্লিক করার মাধ্যমে। তো এখন এই যে সে কমেন্টসটি দিল, দেখুন এখন আমি যে কোনো সময় আমি আমার কম্পিউটারে আমার আমার ইমেল অ্যাকাউন্টে যদি ঢুকি, লক্ষ্য করুন আমি অলরেডি ঢুকেছি সেখানে। আমরা দেখতে পাচ্ছি জিমেল অ্যাকাউন্টে অলরেডি তার ওপিনিয়ন আমার মেইলে চলে এসেছে। নবীন কে পাঠিয়েছে সেটি শো করছে, এবং সাবজেক্ট ওপিনিয়ন এবং তার কমেন্টস জানার জন্য আমি এখানে ক্লিক করছি। ভেরি নাইস টিউটোরিয়াল সে যা লিখেছিল তাই। তো এই যে বিষয়টি আমার মেইলে চলে এসেছে, তো এই মেইল ফাংশনটি আপনাদেরকে এই প্রজেক্টে আপনাদেরকে আমি এখন দেখাবো। তো আমরা এখানে এই মেইল ফাংশনের জন্য প্রথমত আহ, দুটি ফাইল নিব। একটি হচ্ছে ফর্মের জন্য, আরেকটি আমাদের পিএসপি ফাইলের জন্য। তো প্রথমেই দেখুন আমরা একটি ড্রিমওয়েভারে ডিজাইন মোডে করতে পারি আমরা এই ধরনের একটি ফর্ম। ইউজার নেম, সাবজেক্ট, কমেন্টস এবং সাবমিট। তো এই ম্যানুয়ালি এটি কিভাবে করতে হয় সেটি আমরা এর আগে দেখিয়েছি। ইনসার্ট মেনুর ফর্ম এবং টেক্সট ফিল্ড এবং বাটনের সাহায্যে করতে হয়, এটি আমরা এর আগেও দেখিয়েছি। তো আমরা মূলত কোডের মাধ্যমে করতে পারি। তো কোডটি আমরা যদি একটু দেখি, প্রথমে দেখুন যে অ্যাকচুয়ালি এই ফর্মের কোডটি হচ্ছে এটুকুন। সাথে আমাদের জুড়ে দিতে হবে ফর্ম অ্যাকশনের উপরে একটি পিএসপি ফাংশনের কোড, পোস্ট মেথডের একটি কোড দিয়ে দিতে হবে। তো এখানে ইউজার নেম ইনপুট টেক্সট, টেক্সট নেম ইউজার মেইল এখানে দিয়েছি, এবং সাবজেক্ট ইনপুট টেক্সট একই জিনিস, শুধু এখানে আমরা নামটি চেঞ্জ করে দিয়েছি। আমরা এই লাইনটি মূলত মেইন, এখানে এই লাইনটিকে কপি করে আমরা দিতে পারি। শুধু আমরা এই এর ক্যাপশন এবং এর ভেতরে যে ট্যাগ, ইনভার্টেড কমার ভিতরে যে নামটি আছে সেটি আমাদের চেঞ্জ করতে হবে। এবং যেহেতু তিনটি ফিল্ড ছিল এই জন্য আমরা তিনটি ফিল্ড এখানে দিয়েছি, কমেন্টসের জন্য আরেকটি ফিল্ড, সাবমিটের জন্য এই ফিল্ডটি। তো এই হচ্ছে বিষয়, মূলত এই তিনটি কোড লিখে আমাদের যে ঘটনা ঘটবে, আমরা আহ, এই কোড না লিখে আমরা জাস্ট ইনসার্ট মেনুর ইনসার্টিং এর মাধ্যমেও ফর্মে ক্লিক করে টেক্সট ফিল্ডে ক্লিক করেও আমরা একই ঘটনা ঘটবে। তো শুধু মনে রাখতে হবে যে আমাদের এই কোডে আমাদের এই যে নামটি থাকবে এই নেম ফিল্ডের ভিতরে, এই নামটির সাথে যেন আমাদের পিএসপি ফাংশনের যে ফাইলটা আমরা তৈরি করব সেটির সেখানে ফিল্ডগুলোর মিল থাকে। তো যাই হোক, এই ডিজাইন মোডে আমরা আমরা জাস্ট এই ধরনের কিছু ফিল্ড এবং বাটন তৈরি করব, এবং এইখানে কোডে আমরা একটি কোড এক্সিকিউট করে দিব। আহ, একটি কোড দিয়ে দিব ফর্ম অ্যাকশনের। এই কোডটি আমরা এর আগেও এই কোডটি সম্পর্কে আলোচনা করেছিলাম একটি লেসনে। তো এখানে মূলত পোস্ট মেথড, যেটি পোস্ট হবে আমাদের এই ফর্মের, এই এই কোডটি দিয়ে এটি বোঝানো হচ্ছে যে এই ফিল্ডগুলোতে কোনো ডেটা পোস্ট করা হবে। এটি ডাটা পোস্ট করার কোড মূলত এটি। এবং আমরা যে ফাইলটি এটিকে প্রসেস করবে পিএসপি যে কোডিং এর মাধ্যমে, সেটির নাম হচ্ছে মেইল ফাংশন ডট পিএসপি, অর্থাৎ এই নামে
আমাদের সেভ দিতে হবে। যে নামে আমরা পিএসপি ফাইলটিকে সেভ দিব সেই নামটি কিন্তু আমাদের এখানে রাখতে হবে, মেইল ফাংশন ডট পিএসপি, এটি। তো এই হচ্ছে ফর্মের কোড। তো ফর্ম আমরা যথারীতি সেভ দিব, যে কোনো নামে সেভ দিতে পারি আমরা, এবং এইচটিএমএল ফরম্যাটে সেভ দিলেই হবে। আমরা ইমেল ফর এম ফর্ম এফ ডট এইচটিএমএল নামে সেভ দিচ্ছি। এরপর আমাদের আরেকটি নতুন উইন্ডোতে পিএসপির আমরা পিএসপি ফাইলে যে কোডগুলো দিব সেটি আমরা একটু ভালো করে বুঝে নিই। দেখুন এখানে পিএসপি ট্যাগের মধ্যে মূলত এই হচ্ছে আমাদের মেইন কোড, এবং নিচে যেটি ইকো দিয়ে দেখানো হয়েছে সেটি যে এটি পোস্ট করার পরে আপনার কমেন্ট সাবমিট করার পরে কি মেসেজ দিবে সেটি। তো মূলত মেইল ফাংশনের জন্য আমাদের এই মেইলের প্রধান যে কোডটুক হচ্ছে এটি। দেখুন মেইল দিয়ে আমরা $2, $সাবজেক্ট, $টেক্সট এবং $হেডার, এই কোডটি হচ্ছে মেইন। এই কোডটিকে আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে, এবং প্রতিটার জন্য আমাদের একটি ভেরিয়েবল ঘোষণা করতে হবে। যেমন প্রথমে রয়েছে টু, $সাইন দিয়ে আমরা একটা ভেরিয়েবল ঘোষণা করেছি, টু ইকুয়াল টু আমাদের ইমেইলের নাম্বারটি এখানে দিয়েছি। যেহেতু আমরা চাচ্ছি যে আমাদের এই নাম্বারে এই মেইলে আমাদের কমেন্টসটি আসবে, এখানে আমরা যেই মেইল নেমটি দিব সেই মেইলে এটি চলে আসবে। এই জন্য আমরা এখানে টুতে এটা ডিফাইন করে দিব। এরপরে আসুন দ্বিতীয়, যেটি সাবজেক্ট। তো সাবজেক্টের জন্য একটি ভেরিয়েবল আমরা ঘোষণা করেছি, এবং এখানে মূলত কোডটি হবে এরকম: $_পোস্ট, এখানে সাবজেক্ট, এবং পরে থার্ড হচ্ছে টেক্সট, যেটি রয়েছে টেক্সট ভেরিয়েবলের জন্য ঠিক একইভাবে $পোস্ট কমেন্টস। মূলত এই কোডটি বৈশিষ্ট্য হচ্ছে যে আমাদের কোনো এন্ট্রিকে পোস্ট করা, অর্থাৎ আমরা ফর্মে যে আমরা লক্ষ্য করেছিলাম সাবজেক্ট নামে একটা ফিল্ড দিয়েছিলাম, সেই সাবজেক্টে এন্ট্রি করলে কি ঘটবে সেটি পিএসপি পোস্ট করে দেখাবে। পোস্ট করার জন্য এই কোডটি, ঠিক একইভাবে টেক্সট নামে যে আরেকটি ফিল্ড আমরা ফর্মে দিয়েছিলাম, সেই টেক্সটটা কমেন্টস কমেন্টস ফিল্ডে যে কোনো এন্ট্রি করলে সেই সেই এন্ট্রি করা ডাটাগুলোকে প্রসেস করার জন্য মূলত এই কোডটি, এবং ফর হেডারও একই ঘটনা। তো এখন এইখানে আমাদের যেই জিনিসটি সবচেয়ে জরুরি সেটি হচ্ছে যে আমাদের এখানে আমাদের সাবজেক্টে আমরা যেটি দিব এই পোস্ট করার জন্য, আমাদের ফর্মের ইমেল যে ফর্মটি করেছিলাম সেই ফর্মে আমাদের যে নামগুলো ছিল দেখুন সেটির সাথে মিল থাকতে হবে। এখানে সাবজেক্টের যে ভেরিয়েবলটি আমরা দিয়েছিলাম, এই সাবজেক্টের এই ফর্মের যে একটি সাবজেক্ট নামে ফিল্ড ছিল, অর্থাৎ এই সাবজেক্টটি মনে রাখতে হবে ফিল্ডের জন্য। এটি হচ্ছে ক্যাপশন, এটি যাই দেই না কেন কিন্তু আমাদের মূল হচ্ছে এই সাবজেক্টটি, এটির সাথে আমাদের এই পিএসপি ফাইলের এই সাবজেক্ট ভেরিয়েবলের এই যে মিল থাকতে হবে। ঠিক একইভাবে কমেন্টস নামে কমেন্টস নামে আমরা যে দেখুন এখানে নিচে কমেন্টস নামে আরেকটি ফিল্ড, এই কমেন্টের সাথে আমাদের পিএসপির এই ফাইলের দেখুন এই টেক্সট ফিল্ডে যে কমেন্টস রয়েছে এটির কিন্তু মিল থাকতে হবে। যদি একটি স্পেলিংও ভুল তো আমাদের ফাংশনটি এক্সিকিউট করবে না, কাজ করবে না। আমরা এই দুটি ফাইলের কোডগুলি আপনাদের সোর্স ফোল্ডারে দিয়েছি, আপনারা ভালো করে বুঝে দেখবেন। এবং তো এই কোডটিকে আমরা আমাদের ড্রিমওয়েভারে ঠিক এভাবে আমরা দিয়ে দিব। আমরা কপি করে দিয়ে দিতে পারি বা এন্ট্রি করে দিতে পারি, দেন আমরা এটিকে মেইল ফাংশন নামে সেভ করব। পিএসপি ফরম্যাটটি সিলেক্ট করে নিলাম, এবং মেইল ফাংশন ডট পিএসপি এটা এই নামে আমরা সেভ করলাম। ইয়েস। এখন এই দুটি ফাইলকে
একটি হচ্ছে ইমেল ফর্মের ফাইল, আমরা আমাদের ওয়েবসাইটের সার্ভারে আপলোড করে দিতে হবে আমাদের। আমরা প্র্যাকটিক্যাল ইউটিলাইজ করার জন্য এটি যদি আপলোড করতে করি তাহলে আমরা এটি বুঝতে পারবো। আমরা প্রথমে শুরুতেই দেখিয়েছিলাম আপনাদেরকে যে এটির প্র্যাকটিক্যাল ইউজিংটি দেখিয়েছিলাম। ঠিক এরকমভাবেই এটি একটা ফর্ম থাকবে নির্দিষ্ট, সেই এই ফর্মটি আলাদা থাকতে পারে, অথবা যদি কোনো টিউটোরিয়ালের, সাপোজ আমরা যে টিউটোরিয়ালটি দেখিয়েছিলাম যে নিচে সেট করা, ঠিক এখানে যদি আমরা সেট করতে চাই কমেন্টস হিসাবে কমেন্ট করার জন্য, তাহলে আমাদের এই যে ফাইলটি থাকবে, এটির জন্য যে HTML ফাইলটি থাকবে, সেই ফাইলের কোডিংয়ে আমরা জাস্ট এটিকে পেস্ট করে দিব, এই কোডটিকে। যদি শুধু এর সাথে ইনক্লুড করতে চাই আমরা এইটুক এইটুকুন কোডকে দেন আমরা মেল ফাংশন পিএসপি, এটি জাস্ট আমরা আপলোড করে দিলেই হবে আমাদের নির্দিষ্ট সার্ভারে। আমরা আপলোড কিভাবে করতে হয় কোনো এই ফাইলগুলোকে, সে সম্পর্কে আমরা আরো বিস্তারিত আলোচনা আমরা এই টিউটোরিয়ালের শেষে করব। তো এই হচ্ছে বিষয়। এখানে আরেকটি বিষয় আমাদের মনে রাখতে হবে যে আমরা এখানে মূল বিষয়টা যদি বুঝতে পারি তাহলে আমাদের এই ফর্মের মডিফিকেশন অথবা আমরা আমাদের কমেন্টসের আরো কি ধরনের করতে চাই সে সবই আমরা করতে পারবো। সে আমরা এখন দেখুন এখানে আমরা টেক্সটের এই ঘরে যদি আরেকটি ফিল্ড বাড়াতে চাই, আরেকটি ফর্ম বাড়াতে চাই যে কমেন্টসের সাথে সাথে আরেকটি বিষয় এন্ট্রি করবে, তাহলে ঠিক একইভাবে আমরা এটুকুন কপি করে আমরা জাস্ট এই ঘরটিকে বসিয়ে দিলেই হবে। এবং সেক্ষেত্রে অবশ্যই এখানে আমাদের এই ফিল্ডে যেই লেখাটি থাকবে, আমরা আমাদের পিএসপি কোডিং এর যে ফাইলটি থাকবে সেখানেও কিন্তু আমাদের আরেকটি ঘর কোড বাড়াতে হবে। ঠিক একইভাবে এগুলোকে কপি করে আরেকটি লাইন বাড়িয়ে ঠিক এটিকে আমরা ওইটির কমেন্ট যেটি থাকবে ফিল্ডে সেটি চেঞ্জ করে দিলেই হবে। এই হয়েছে মূল বিষয়টি। এভাবে আমরা মেইল ফাংশনের সাহায্যে আমাদের গুরুত্বপূর্ণ কাজগুলো করে নিতে পারি। ধন্যবাদ সবাইকে।